ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই সেশনটা মূলত সামনে বিভিন্ন এক্সামকে কেন্দ্র করে রাখা হয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি, রেলওয়েজ এবং আপকামিং সমস্ত এক্সামকে মাথায় রেখে এই সেশনটা অর্গানাইজ করা হয়েছে। তোমরা সেশনের সাথে যুক্ত থাকো প্রথম থেকে শেষ অবধি, এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো আমরা চলে যাবো ফার্স্ট কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের যেটা দিয়েছে যে নেকটান কি, নেকটান জিনিসটা কি সেটা আমাদের জানতে চেয়েছে যে হোয়াট ইজ নেকটান। নেকটান হচ্ছে জলে ভাসমান জীব, নাকি জলে সন্তরণশীল জীব, নাকি জলে জলজ উদ্ভিদের সাথে সংবদ্ধ প্রাণী, আর নাকি জলে নিমজ্জমান উদ্ভিদ। তো এটা মাথায় রাখবে যে নেকটান যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কি, একটা জীব, অ্যানিমাল ক্যাটাগরির মধ্যে পড়ে এটা। তো এটা সঠিক উত্তর যদি আমরা নিই, জলে সন্তরণশীল জীব যারা কি করতে পারে, জলে ভাসমান জীব নয়, সন্তরণশীল জীব মানে কি, তারা কি করতে পারে, ফ্লাইট করতে পারে। ঠিক আছে, যারা ফ্লাইট করতে পারে তাদেরকে আমরা সন্তরণশীল জীব বলি। তো সেক্ষেত্রে সঠিক উত্তর আমাদের এখানে নেকটান যদি হয়ে যায়, তাহলে সন্তরণশীল কথাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ, ভাসমান কথাটা হবে না। তো সেটা মাথায় রাখবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে তোমার সন্তরণশীল জীব। এবং এলিমিনেট করতে পারি আমরা, নাকি এলিমিনেট কিভাবে করে দেবো, হঠাৎ ধরো এক্সামে আমাদের এই কোয়েশ্চেনটা এসেছে অথচ আমাদের আনসারটা মানে কিছুটা ভাষা ভাষা রয়েছে, অতটা এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো প্রথমে নিমজ্জমান উদ্ভিদটাকে আমরা এলিমিনেট করবো। তো কারণ এটা নিমজ্জমান হবে না, এবং এখানে তোমাকে কি দিয়েছে, প্ল্যান্ট দিয়েছে, তো প্ল্যান্টটাকে এলিমিনেট করে দিতে পারো। সংঘবদ্ধ প্রাণী, তো না, সংঘবদ্ধ প্রাণী নয়। জলজ উদ্ভিদের সাথে সংঘবদ্ধ বলেছে, তো সেই অর্থে এটা এলিমিনেট হয়ে যেতে পারে। এবং ভাসমান তো নয়, তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে তোমার সন্তরণশীল জীব। তো কিভাবে কোয়েশ্চেন এলিমিনেট করতে হয় আশা করি বুঝতে পারলে। এবার আমরা যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, 1 ন্যানোমিটার, এটা ভেরি গুড কোয়েশ্চেন একটা, যে 1 ন্যানোমিটার ইকুয়ালস টু কি দিয়েছে। এখানে দিয়েছে হচ্ছে তোমার 10 অ্যাংস্ট্রম, একটা দিয়েছে, একটা দিয়েছে হচ্ছে 100 অ্যাংস্ট্রম, মাইক্রোমিটার 10 মাইক্রোমিটার আর 0.1 mm। তো এখানে হচ্ছে 10 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে 1 তোমার ন্যানোমিটার ইকুয়ালস টু কি। তাহলে এখানে আমরা যদি দেখি 1 ন্যানোমিটার ইকুয়ালস টু হচ্ছে তোমার 10 অ্যাংস্ট্রম হবে। এটা মাথায় রাখবে। এবং অ্যাংস্ট্রমকে দিয়ে আমরা কি বোঝাই, এটা হচ্ছে তোমার স্মলেস্ট ইউনিটের মধ্যে কানেক্ট, মানে আমরা ভাবি এটা হচ্ছে আমাদের কি, স্মলেস্ট ইউনিট। এটা মাথায় রাখবে, অ্যাংস্ট্রম। তো এখান থেকে আমার কোয়েশ্চেন থাকবে তোমাদের জন্য যে এটা যেমন আমরা অ্যাংস্ট্রম পড়লাম, তাছাড়া যদি লংগেস্ট ইউনিট আমরা বলি, মানে সব থেকে লার্জেস্ট ইউনিট, লার্জেস্ট ইউনিট, এবং সেটা কিসের জন্য, ধরো হচ্ছে তোমার আমরা দৈর্ঘ্যের লেন্থ মাপবো, লেন্থের সব থেকে বড় ইউনিট আমরা কোনটা দিয়ে প্রকাশ করি বা কোনটাকে বলা হয়, সেটা তোমাদের জন্য কোয়েশ্চেন, ডেফিনেটলি তোমরা কমেন্ট করো। চলো এবার আমরা চলে যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, এবার আমাদের 3 নম্বর কোয়েশ্চেন আছে, দেহকোষ বা সোমাটিক কোষ বারবডি পাওয়া যায় না, মানে দেহকোষে বারবডি পাওয়া যায় না কি, বারবডি অ্যাকচুয়ালি আমি যদি বলে দিই বিষয়টা, মানে এখানে হচ্ছে অ্যাবসেন্স অফ বারবডি হচ্ছে জিনিসটা কি, বারবডি হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার ফিমেলদের, যেখানে সেক্স ক্রোমোজোমটা অ্যাবসেন্স থাকে। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে সেক্স ক্রোমোজোম বা তোমার সেক্স বা হচ্ছে তোমার এক্স ক্রোমোজোম সেটা থাকে না। তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বারবডি, যেটা মূলত আমরা যেটা দেখতে পাই মানুষের চেয়ে নিম্ন স্তরের স্তন্যপায়ী প্রাণী যারা রয়েছে ম্যামালস, তাদের স্ত্রী দেহে, দেখো বারবার কথাটা বলে দিলাম কি, তাহলে এটা কোথায়, সোমাটিক সেল তাদের ফিমেলদের, যেখানে আমাদের কোথায় থাকে, যেখানে আমাদের এক্স ক্রোমোজোম বা যেটা সেক্স ক্রোমোজোম রয়েছে তার অ্যাবসেন্স আমরা দেখতে পাই। ক্লিয়ার? চলো, আচ্ছা, একটি ডিম পাড়া স্তন্যপায়ী মানে ম্যামালস এর নাম জিজ্ঞেস করেছে, এটা তোমরা সবাই পারবে। এটা হচ্ছে তোমার একাইডিনা বা একিডানা, এটা হচ্ছে একটা ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী। তো এটা হচ্ছে ইজি কোয়েশ্চেন ছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, নিম্নলিখিত কোন প্রাণী ফাইলামটা সবচাইতে পরে আবিষ্কার হয়েছে। তো সবচাইতে পরে যেটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে তোমার কি বলছে, তোমার পুগনোফোরা, কাইনোরিন্টা, আর একটা হচ্ছে টিনোফোরা, একটা রয়েছে তোমার লরিসিফেরা। তো এখানে যেটা সবথেকে কোয়েশ্চেনটা ভালো করে দেখতে হবে যে কোন ফাইলামটা বলছে সবচেয়ে শেষে আবিষ্কার হয়েছে। তো এদের যদি অ্যাকর্ডিং টু আমরা ডিসকভারিটা দেখি, তো ডিসকভারিতে আমরা দেখতে পাবো যে সব থেকে শেষে যেটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে লরিসিফেরা। এখান থেকে তোমার পুগনোফোরা বা কাইনোরিস্তা বা তোমার হচ্ছে টিনোফোরা, এগুলো কিন্তু তোমার লরিসিফেরার অনেক আগেই ডিসকভারি হয়েছে। এখানে সঠিক উত্তর যেটা আমরা পাবো সেটা হচ্ছে তোমার লরিসিফেরা। এটা একটা খুব ভালো কোয়েশ্চেন দিয়েছে। CH3CH কে যদি আমরা CH3CH2 এ রূপান্তর করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনটা লাগবে সেটা এখানে আমাদের জানতে চেয়েছে। ভালো কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। তো এখানে আমরা উত্তর, সঠিক উত্তর কি নেব, দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে
চারটে অপশন দিয়েছে, লিন্ডার ক্যাটালিস্ট, একটা দিয়েছে H2PD, তারপরে দিয়েছে হচ্ছে NaBH4, আর একটা দিয়েছে হচ্ছে তোমার LiAH4। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কি হবে, সেটা যদি লিন্ডার এফেক্টে দেখি, তো লিন্ডার অ্যাকচুয়ালি লিন্ডার ক্যাটালিস্ট বা লিন্ডার অনুঘটক এটা কি জিনিস সেটা যদি একটু তোমাদের সাথে আলোচনা করি। এটা একটা বিষাক্ত, আমি বাংলায় লিখে দিচ্ছি, একটা ধাতব অনুঘটক, বিষাক্ত ধাতব অনুঘটক এটা, যেটা কি করে মূলত হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে, H2 গ্যাসের উপস্থিতিতে তোমার কি করে, অ্যালকালাইন গুলো যেগুলো রয়েছে, অ্যালকালাইন গুলোকে, এই অ্যালকালাইন গুলোর হাইড্রেশন ঘটায়, এই অ্যালকালাইন গুলোর হাইড্রেশন ঘটায়। তো লিন্ডার ক্যাটালিস্ট কি, মূলত একটা বিষাক্ত ধাতব অনুঘটক যেটা H2 গ্যাসের উপস্থিতিতে অ্যালকালাইন গুলোর হাইড্রেশন ঘটাতে সাহায্য করে। এবং এর একটা তোমার সংকেত তোমরা মনে রাখতে পারো, যেটা হচ্ছে H2PD আর তার সাথে CaCO3, মানে কি ক্যালসিয়াম কার্বনেট, এবং তার সাথে ডেফিনেটলি দেখো হাইড্রোজেন গ্যাসের উপস্থিতি রয়েছে। তো হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতেই এটা কাজ করে ক্যাটালিস্টটা, এবং একটা বিষাক্ত ধাতব অনুঘটক হিসেবে কাজ করে। তো যেটা মূলত কাজ কি করে, অ্যালকালাইন গুলোর হচ্ছে হাইড্রেশন ঘটায়। এখানে সঠিক উত্তর আমাদের কি হবে, সঠিক উত্তর হবে হচ্ছে লিন্ডার ক্যাটালিস্ট। চলো নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে, আরবিআর কে আরএমজিবিআর এ রূপান্তর করতে কোনটা কাজে লাগে। এটাও ভালো কোশ্চেন, যে কি বলছে আরবিআর কে আরএমজিবিআর এ রূপান্তর করতে কোনটা কাজে লাগে। তো তার আগে বলতে হবে যে আরএমজিবিআর টা কি জিনিস। এটা হচ্ছে তোমার গ্রিগনাট রিএজেন্ট বলা হয়, এটাকে আমি একটু লিখে রাখি, এটাকে আমরা বলি হচ্ছে গ্রিগনাট রিএজেন্ট, গ্রিগনাট রিএজেন্ট, এটাকে মাথায় রাখতে হবে, যেটাকে আমরা গ্রিগনাট রিএজেন্টস বলি, বা যেটাকে আমরা কি বলি ভিক্টর গ্রিগনাট বলা হয়। তো ভিক্টর গ্রিগনাটও বলি বা গ্রিগনাট রিএজেন্ট বলি। তো এটা হচ্ছে মূলত এটার কাজ। তো এই যে আরএমজিবিআর এটা কি, এটা এই যে রূপান্তর, এটা একটা হচ্ছে তোমার কি অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন রিডাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া একটা এটা। তো এই ক্ষেত্রে আমাদের যেটা কাজে লাগে কি, এক্ষেত্রে সঠিক উত্তর যদি আমাদের হয়ে যায় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, নাইট্রোজেন, আর তার উপরে লাগবে হচ্ছে অ্যাটমসফিয়ার, পরিবেশ। তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর সাপেক্ষে। দ্রুততম এসএন বিক্রিয়া হবে কি, তো দ্রুততম এসএন বিক্রিয়া এটা আমরা সবাই জানি, যেটা হচ্ছে ফার্স্ট অপশনটাই রয়েছে, এটা হচ্ছে তোমার এসএন বিক্রিয়ার জন্য মূলত রেসপন্সিবল। আচ্ছা, তারপরে হচ্ছে এটা একটা কমন কোয়েশ্চেন আমাদের বারবার পরীক্ষায় আসে, যে মৃৎগত কাণ্ডের উদাহরণ যদি আমরা বলি, পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, গাজর, আলু, চিনেবাদাম না শালগম। এর উত্তর হচ্ছে আলু। মৃৎগত কাণ্ডের যদি বলি, যেগুলো হচ্ছে তোমার মাটির নিচে হয়, কোথায় হয়, মাটির নিচে। তো মৃৎগত কাণ্ড যদি এখানে বলা হয়, তো সেখানে সঠিক উত্তর হচ্ছে আলু। তাছাড়া আরো অনেক কিছুই আছে, তো এখানে সঠিক উত্তরটা মাথায় রাখবে যে মৃৎগত কাণ্ড, এখান থেকে কিন্তু একবার কোশ্চেন দিয়ে দেয়, তো সঠিক উত্তর কিন্তু আলু হবে। আচ্ছা, এটাও খুব ভালো কোশ্চেন, মিওসিস ডিভিশন, সেল ডিভিশন থেকে কোশ্চেন আছে, যে ক্রসিং ওভার হয় কোথায়, কোন উপদশায় দিয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি এখানে উপদশা না থাকতো, দশা জিজ্ঞেস করতো, তাহলে কি হতো, যদি আমাদের ফেজটা জিজ্ঞেস করতো তাহলে এটা হতো প্রোফেজ 1, প্রোফেজ 1 ফেজে হতো। তো যেহেতু এখানে উপদশা জিজ্ঞেস করেছে, তাহলে প্রোফেজ 1 এর মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যাকাইটিন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। এখানে কিন্তু আমাদের সাব ফেজটা জিজ্ঞেস করেছে, মেইন ফেজটা জিজ্ঞেস করেনি। যদি মেইন ফেজ জিজ্ঞেস করতো তো ডেফিনেটলি এটা আমাদের প্রোফেজ হতো। আমরা জানি কি সেল ডিভিশনের মূলত তিনটে প্রসেস, একটু তোমাদের সাথে আলোচনা করে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে। তো মূলত আমরা কি জানি, একটা হচ্ছে ইন্টারফেজ দশা বা আই ফেজ দশা, এটা একটা হচ্ছে মাইটোটিক ফেজ, এই মূলত দশাগুলো হয়, একটা ইন্টারফেজ দশা, একটা হচ্ছে মাইটোটিক ফেজ। তো ইন্টারফেজ দশাটাকে যদি আমরা দেখি, সেখানে আমাদের কি হয়, মূলত G0 বলে একটা দশা আছে, যদিও সেটা আমরা সেল ডিভিশনে কানেক্ট করি না। তো তারপরে আমাদের কি হবে, G1 দশা হয়, একটা S দশা হয়, একটা G2 দশা হয়। তো এটা হচ্ছে ফার্স্ট গ্রোথ স্টেজ G1 দশা। S দশা হচ্ছে তোমার ডিএনএ সিনথেসাইজ হচ্ছে সেখানে, বা ডিএনএ রেপ্লিকেশন হবে। G2 দশা মানে কি সেকেন্ড গ্রোথ স্টেজ। এরপরে আমরা প্রবেশ করবো কোথায়, অ্যাকচুয়াল সেল ডিভিশন মাইটোটিক ফেজে, যেখানে আমরা কি পাবো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটি ডিভিশন এখানে আমরা পাবো। ঠিক আছে, তারপরে যেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ বা টেলোফেজ, এরপরে আমাদের কি হবে, ক্যারিওকাইনেসিস ডিভিশনটা যেটা মূলত স্টার্ট হয়। তো এই হচ্ছে তোমার হচ্ছে সেল ডিভিশনের মেন দুটো দশা। তো এর মধ্যে জিজ্ঞেস করে সবথেকে লংগেস্ট টার্ম কোনটা, সেটা হচ্ছে ইন্টারফেজ দশাতেই আসে।
তো আশা করি তোমাদের ডিটেলসটা আমি বলতে পারলাম। তো এই ছিল আমাদের আজকে 10টা কোশ্চেন ফার্স্ট তোমার সেশনে। যদি সেশনটা তোমাদের ভালো থেকে থাকে ডেফিনেটলি সেশনটাকে শেয়ার করো, এবং এরকম সেশন আমরা নিয়ে আসবো এবং আমাদের সাথে কানেক্ট থেকো। থ্যাংক ইউ, ভালো থেকো।